হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ডিপেন্ডেন্সি। আজকে আমরা 2 নম্বরের অঙ্কগুলো করব। দেখো এখানে কি বলছে। এখানে বলছে যে এই যে অঙ্কগুলো আছে, বীজগাণিতিক সংখ্যামালা আছে, এগুলোকে প্রথমে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তারপরে তাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আগের যে অঙ্ক ছিল 13.1, সেখানে আমাদের পার্টিকুলার একটা ফর্মুলা বলে দিচ্ছিলো এবং ওই ফর্মুলা ইউজ করেই করতে হবে সেটাও বলছিল। এইখানে যদিও বলেনি যে কোনো পার্টিকুলার ফর্মুলা ইউজ করো, কিন্তু আমরা দেখলাম যে আমরা যে 13.1-এ যে ফর্মুলা ইউজ করছিলাম সেই ফর্মুলা ইউজ করলে এখানে সুবিধা হচ্ছে। কিন্তু এইখানে কোথাও বলেনি যে এই ফর্মুলা ইউজ করো, কিন্তু বলেছে কিভাবে। দেখো এখানে বলছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে প্রথমে। তো এইখানেই বলে দিচ্ছে যে ফর্মুলাটা কি হবে, কি ফর্মুলা তুমি ব্যবহার করবে সেটা বলে দিচ্ছে। দেখো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে দুটি বর্গের অন্তরূপে মানে কি। দুটি বর্গের অন্তরূপ মানে কি, মানে দুটো সংখ্যা বা সংখ্যামালা থাকবে এরকম, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, তাদের বর্গ করতে হবে, বর্গ দিয়ে তাদের অন্তর। অন্তর মানে কি, অঙ্কে ম্যাথামেটিক্সে অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে ডিফারেন্স, মানে পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তার মানে বাদ মানে বিয়োগ। তার মানে যে দুটো সংখ্যা থাকবে বা সংখ্যা মালা থাকবে, তাদের প্রথমে বর্গ করতে হবে, দিয়ে তাদের অন্তর বার করতে হবে। এরকম ধরনের স্ট্রাকচার প্রথমে আমাদের আনতে হবে। এবার আমরা যদি এখানে এ দিই আর এখানে বি দিই, তাহলে দেখো এখানে একটা ফর্মুলা পড়ে আছে। এই ধরনের স্ট্রাকচার আমরা ফর্মুলাতে পেয়েছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে প্রথমে ফেলো এই অঙ্কগুলো, তারপরে তার উৎপাদকে বিশ্লেষণ করো। এখন দেখো এই যে ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এবার এ প্লাস বি এ মাইনাস বি গোটাটা দেখো একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা এবং তারা গুণ চিহ্নতেই আছে, ফলে তারা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তো এখান থেকে এত দূর আসাটা বেশি কঠিন না, জটিল না। ইম্পর্টেন্টটা হচ্ছে এরকম ধরনের স্ট্রাকচারে পরিণত করা। কেন? দেখো এখানে এই যে স্ট্রাকচার দিয়েছে অঙ্কতে, সেটা এই ধরনের স্ট্রাকচারে নাই। তার মানে প্রথমে আমাদেরকে এই যে স্ট্রাকচার আছে সেটা প্রথমে এরকম ধরনের স্ট্রাকচারে আনতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে। তারপর আমরা ইজিলি সেখান থেকে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলাতে ফেলে দিতে পারবো। এবার দেখো তোমাদের যে ফর্মুলা ছিল, যে ফর্মুলার সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এইগুলো, যে দেখো এগুলো এই ফর্মুলা ধরে আমরা আগে করেছিলাম 13.1-এ। এইখানে দেখো যদি বলতো যে দুটি সংখ্যার বা সংখ্যামালার ঘনকের অন্তরূপে প্রকাশ করো, তখন আমরা এইটা ইউজ করতাম। কেন? দেখো দুটি সংখ্যার যে ঘনক আছে মানে কিউব আছে, তারপরে তাদের অন্তর যেটা আছে সেটা এই ধরনের স্ট্রাকচারের মধ্যে পড়ছে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতাম। যদি বলতো দুটি সংখ্যার বা সংখ্যামালার ঘনকের সমষ্টি রূপে প্রকাশ করো দিয়ে উৎপাদক বিশ্লেষণ করো, তখন আমরা এইটা ইউজ করতাম। যদি আমাদেরকে বলতো দুটি সংখ্যার অন্তরূপ প্রথমে বার করে তাদের বর্গ করে এই যে উৎপাদক আছে সেটা করো, বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণ, তখন আমরা এইটা ইউজ করতাম। যদি বলতো দুটি সংখ্যার সমষ্টির বর্গ করে উৎপাদক বিশ্লেষণ করো, তখন আমরা এইটা ইউজ করতাম। কিন্তু আমাদেরকে বলেছে যে দুটি সংখ্যার বর্গ তাদের যে অন্তর সেইটা প্রথমে বার করে, মানে সেই ধরনের ফর্মুলাটা প্রথমে ফেলে তারপরে উৎপাদক বিশ্লেষণ করো। তার মানে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এবার এটা তো আমরা বুঝলাম যে কি করতে হবে। এবার দেখো যেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই ধরনের যে স্ট্রাকচার আছে সেটাকে আমরা এই ধরনের স্ট্রাকচারে কী করে পরিণত করব। দেখো এখানে প্রথমে আমি কি করতে পারি, প্রথমে আছে এক্সের স্কোয়ার, আমি এক্সের স্কোয়ার লিখলাম, আমি প্রথমে করে দিচ্ছি লাইনটা, তারপরে বলছি আমি কী করলাম এবং কেন করলাম। কী করলাম এর থেকে কেন করলাম, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে দেখো এ স্কোয়ার লিখলাম, এবার টু, আমি একটা ফর্মুলা ফেলার চেষ্টা করছি যেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে স্কোয়ার এটা দিয়েছি মাইনাস টু, এ কত, এইটা এ। এবার দেখো এখানে মাইনাস টু এক্স আছে, এইখানে দেখো মাইনাস টু এক্স অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা যদি এটাকে এ ধরি, তারপরে মাইনাস, তারপরে টু, এটা এ ধরো, এটা এ ধরেছি, তা টু এ বি। এবার বি কত লিব এখানে, যাতে আমার টু এক্সই থাকে, এখানে চেঞ্জ যাতে না হয়। তো সেই আনসারটা হলো ওয়ান, কেন টু এর সাথে ওয়ানের গুণ করলে টুই হয়।
প্লাস এবার দেখো এখান থেকে এইটাই পেলাম, এখান থেকে এইটাই পেলাম, কিন্তু আমি একটা জিনিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে সূত্রতে ফেলার চেষ্টা করছি। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি, দেখো বি কত ধরলাম আমি, বি এখানে 1 ধরেছি। কেন 1 ধরেছিলাম? 1 যদি না ধরতাম তাহলে তো এই সংখ্যাটা যেটা থাকতো সেটা চেঞ্জ হয়ে যেত। যদি আমি 2 ধরতাম তাহলে এটা 4 হয়ে যেত, এখানে 4 ছিল না। যদি আমি 3 ধরতাম তাহলে এটা 6 হয়ে যেত, এখানে 6 ছিল না। যদি আমি 0 ধরতাম তাহলে গোটাটাতে 0 হয়ে যেত, ফলে এখানে 0 ছিল না, ফলে এটা চেঞ্জ হয়ে যেত। একই সেই সংখ্যা, যে সংখ্যাটা যদি আমি এখানে বি হিসাবে ধরি, তাহলে এর যে টোটাল ভ্যালু আগে যা ছিল এখনও তাই থাকবে। 2-এর সাথে 1-এর গুণ করলে 2, তার সাথে এক্স, 2x, একই, সেম টু সেম। এবার আমি এখানে যদি 1কে বি ধরি, তাহলে আমি যদি বি স্কোয়ার লিখি তখন এখানে কি হবে, বি স্কোয়ার এরকম দিতে হবে। এবার দেখো আমি যেটা কি করতে চাচ্ছি, এবার এখানে -3 লিখলাম। এবার এইখানে দেখো এইটাই আছে, এইটাই আছে -3, -2x, এইটুকু মিলে -2xই আছে। এক্সট্রা এলোকে +1 স্কোয়ার। তো আমরা জানি এরকম ধরনের জিনিস করতে পারি, যে কিছু অ্যাড করতে পারি এবং কিছু বাদ দিতে পারি। অবশ্যই যে জিনিসটা অ্যাড করব সেই ধরনের জিনিসই বাদ দেবো, কিন্তু অপোজিট সাইনে হবে, তবেই আমরা জানি তার মান ঠিক থাকে। যেমন আমি বলেছি যে এরকম ধরো তোমার কাছে থাকলো 2x + 9 থাকলো, তা এটাকে তোমরা এভাবে লিখতে পারো 2x + 9 -4 + 4। এই -4 + 4 কেটে যাবে, ফলে আসলে আমি কিছুই নিইনি, এখানে 0 নিয়েছি, ফলে আগে যা ছিল এখানে তাই থাকছে এখানে। তো এরকম ধরনের সরল জিনিসকে আমরা এরকম ধরনের বড় ক্রিটিক্যাল আকারে পরিণত করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে যে ভ্যালু যাতে না চেঞ্জ হয়ে যায়, মান যাতে চেঞ্জ না হয়ে যায়। তো এখানে যেহেতু আমি +1 স্কোয়ার নিয়েছি, তাই আমাকে -1 স্কোয়ার নিতে হবে, যাতে ভ্যালুটা চেঞ্জ না হয়। এবার এটা কেটে যাবে, দেখো তারপরে এটা আর এটা যদি কেটে যায় তাহলে যা ছিল তাই থাকবে। এটা ছিল এইটাই আছে, এটা ছিল এইটাই আছে, -2x ছিল -2x, এতটা জুড়েই আছে। এবার এইটা করলাম, যার ফলে আমার সুবিধা হলো এখান থেকে এইটুকু নিয়ে জুড়ে একটা ফর্মুলা ফেলতে। সেই ফর্মুলাটা কি না, তো a² - 2ab + b², তার ফর্মুলা হচ্ছে a - b তার হোল স্কোয়ার। শুধু এইটুকু করার জন্য আমি এত কিছু করলাম। এর প্রশ্ন হলো এইটা আমার কি কাজে লাগবে। দেখো কি কাজে লাগবে, এখানে পড়ে থাকলো -1, তো 1 স্কোয়ার হলে 1ই হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, ধরো তোমার কাছে এরকম থাকলো, এইখানে মাইনাস আছে, আর একটা আছে তোমার কাছে এইখানে দিয়ে এরকম করে স্কোয়ার করে আছে, শুধু এখানে পার্থক্য হলো মাইনাসটা ব্র্যাকেটের বাইরে, এখানে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে। তো এর যে আনসার আসবে সেটা আসবে -1 আসবে, আর এর যে আনসার আসবে সেটা আসবে +1 আসবে। কেন? যখন স্কোয়ার করছে তখন ব্র্যাকেটে যে থাকবে তাদের স্কোয়ার হবে, এখানে ব্র্যাকেটে শুধু 1 আছে, ফলে তার স্কোয়ার করলে একই হবে, আর মাইনাস বাইরে ছিল মাইনাসটা পড়ে থাকলো। এখানে ব্র্যাকেটের মধ্যে 1 তো আছে, তার সাথে সাথে মাইনাসও আছে, ফলে আমি যখন 1-এর স্কোয়ার করব তখন তো একই পাবো। কিন্তু মাইনাসের যখন স্কোয়ার করব, মাইনাসের স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে দুটো জিনিস একই জিনিস দিয়ে গুণ, তো মাইনাসের স্কোয়ার মানে দুটো মাইনাস দিয়ে গুণ, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়। তাই এই জিনিসটা যেন মনে থাকে, এই জিনিসটা খুব কনফিউজিং, খুব ভুল করার সম্ভাবনা থাকে এরকম ধরনের সিচুয়েশান আসলে। এবার দেখো, তো এটা -1 হবে অবশ্যই, আর এখানে -3। এবার দেখো আমি কী করছি, এটা তো x - 1 থাকলো, তার স্কোয়ার থাকলো, আর মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে বটে, তাহলে 3 আর 1-এ 4 হবে, কিন্তু সাইন হবে মাইনাস, কেন বড় হচ্ছে 3, তার সাইন হচ্ছে মাইনাস, তো মাইনাস। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি না, সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, ঘন না, পূর্ণ বর্গ সংখ্যা। মানে এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে একটা পারফেক্ট অ্যান্সার পাবো। আমরা যদি 4-এর বর্গমূল করি বা 9-এর বর্গমূল করি তাহলে আমরা পারফেক্ট অ্যান্সার পাবো, সেটা হচ্ছে 2 পাবো এর, আর 3 পাবো। কিন্তু যদি এখানে একটা সংখ্যা থাকে যেটা হলো ধরো 12, তার যদি আমি বর্গমূল করি হবে, তাহলে একটা পারফেক্ট অ্যান্সার পাবো না, পাবো কিছু বটে, কিন্তু সেটা পয়েন্টে আসবে। তো এইখানে এরকম সংখ্যা পেলাম, এটা কোইন্সিডেন্ট না, এখানে ইচ্ছা করে এমন সংখ্যা এখানে দেওয়া হয়েছে 3টা, যে এখানে যখন আমরা কিছু বাদ দিব, মানে -1 বাদ দিয়েছি, তখন সেটা যখন এর সাথে যখন অ্যাড করব, তখন আমার একটা পূর্ণ বর্গ সংখ্যা চলে আসবে। এটা স্যারেরা ইচ্ছা করেই দিয়েছে। তো এইটা দিয়েছে কেন, এবার দেখো, x - 1 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমি কী লিখতে পারবো, এরকম লিখতে পারবো,
এবার দেখো এই টোটালটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা পেয়ে গেলাম। আর এই ফর্মুলাটা কি, যেটা প্রথমে আমরা ডিসকাস করছিলাম সেইটাই। তার মানে এবার আর কাজ কঠিন না, এবার জাস্ট এ প্লাস বি মাইনাস বি করে দিলে হয়ে যাবে। তো এখানে এ হচ্ছে এই গোটাটা, তো এক্স মাইনাস ওয়ান, আর বি হচ্ছে এইটা, তো এটা, তো এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি এটা একটা। এটাকে যদি আমরা আরও সরল করি তাহলে হবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, তো প্লাস ওয়ান, আর এখানে হবে এক্স মাইনাস থ্রি। তো এইটুকু যখনই পরিণত হয়ে গেল তখনই আর কঠিন না, তখন ফর্মুলা ফেলে দিলাম হয়ে গেল। কিন্তু মানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের ফরম্যাটে আনা, এইটা আনার জন্য আমরা কি করলাম না, তো এখানে ইচ্ছা করে এমন একটা সংখ্যা আমরা নিলাম যেটা এর সাথে যখন অ্যাড করব তখন যেন একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়। এবার এইখানে যে ফর্মুলা পেলাম সেটা স্কোয়ারের ফর্মুলাতে পেলাম, তার জন্য আমরা চাইছিলাম পূর্ণ বর্গ সংখ্যা আসতে। এবার এইখানে এরকমভাবে যে ফর্মুলাটা মানে পাই, এরকম যদি দেখা যায় যে কিউবের ফর্মুলা পাচ্ছি, এখানে স্কোয়ার না হয়ে কিউব, তখন আমরা চাইবো যে এইখানে যে সংখ্যাটা আসবে সেটা একটা যেন পূর্ণ ঘন সংখ্যা হয়, মানে তার যখন ঘনমূল করব তখন একটা পারফেক্ট অ্যান্সার পাওয়া যায়, সেটা যেন দশমিকে না থাকে। তো দেখো এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে লাইনটা হলো সেটা হচ্ছে এইটা একটা, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাইন। আর তারপরেও ইম্পর্টেন্ট হলো কোনো লাইন নাই, কিন্তু এইটা থেকে এইটা একটা বানানো এটা একটা বুদ্ধির কাজ, যাই হোক। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কাজ হলো সেটা হলো এই লাইনটা। তো এই লাইনটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে কী করলাম, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকলো, মানে এই সংখ্যাটা যখনই স্কোয়ার দেখলাম না তখন আমার মাথায় একটাই আইডিয়া এলো যে এই ধরনের স্ট্রাকচার দেখতে অনেকটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো লাগছে, যেটাকে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলতে পারবো, যেটা আমরা ফেলেছি অবশ্যই। তো সেইটা করার জন্য আমরা কী করলাম, আমি দেখতে পাচ্ছি যে এটাকে যদি স্কোয়ার করে রেখে দিই তাহলে এ স্কোয়ার পেয়ে যাবো, তারপরে মাইনাস, তারপরে টু যদি রাখি, এ আমরা এক্স ধরেছি, তাহলে এক্স যদি রাখি তাহলে এখানেই টু এক্স হয়ে গেল, আর এখানে টু এক্স অলরেডি হয়ে আছে। এবার আমরা বি তো বসাতে হবে আমাদেরকে, কেন ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি, এবার বি বসাতে হবে। এবার বি আমাদেরকে এমনভাবে ভেবে চিন্তে চুজ করতে হবে যাতে সংখ্যাটা, এই যে টোটাল সংখ্যা যেটা আছে এখানে, টোটাল সংখ্যা যেটা টু এক্স আছে সেটা যেন চেঞ্জ না হয়, তার জন্য আমরা এক গুণ করলাম। এবার যখনই এটাকে বি ধরলাম তখন প্লাস দিয়ে আমাকে বি হিসাবে ওয়ান নিতে হবে, তো তার স্কোয়ার দিলাম। এবার এইটুকুই ছিল, শুধু প্লাস যেটা ছিল সেটা আমরা এক্সট্রা নিলাম, প্লাস ওয়ানের স্কোয়ার যেটা এক্সট্রা নিলাম সেটা আমাদেরকে বাদ দিতে হলো। তারপরে তিন ছিল, তারপরে তিন করলাম, তারপরে খুব ইজি। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তো এটাকে আমাদেরকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আর যদি এটা আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে যদি করতাম, মানে 13.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো যে ফর্মুলা ইউজ করে করেছিলাম সেগুলো যদি এখানেও করি তো এটা ইজিলি হয়ে যেত। কেন, 6কে আমরা ভাঙতে পারতাম 3 আর 2 হিসাবে, আর 3 আর 2 যোগ করলে আমাদের 5 আসতো, কিন্তু ওইভাবে এখানে করা যাবে না। এখানে মধ্য সহগ বিশ্লেষণ যে পদ্ধতি আছে, যে ফর্মুলা আছে সেটা ইউজ করে করা যাবে না, আমাদেরকে বলেই দিয়েছে যে দুটি বর্গের অন্তরূপে করতে। তো এখানে আমরা একইভাবে একেরটা যেভাবে করলাম সেইভাবেই করব। তো এখানে দেখো প্রথমে এটাকে যদি আমি এ স্কোয়ার এরকম মনে করি তাহলে কি হবে, তো এটাকে এ স্কোয়ার ভাবলাম, এক্সটাকে এ ধরছি, তারপরে এখানে প্লাস আছে। আগেরটাতে দেখলাম আমরা ওখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলার চেষ্টা করছিলাম, এখানে আমরা যেহেতু প্লাস আছে তাই আমরা কি করব, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলার চেষ্টা করব, আর সেম টু সেম 1 নম্বরের অঙ্কটার মতোই করার চেষ্টা করব। তো এখানে প্লাস টু এ এক্স ধরেছি, তো এক্স, তারপরে দেখো বি, এবার বি আমরা ওখানে চুজ করছিলাম, সুবিধা মতোই চুজ করছিলাম, অবশ্যই এমন চুজ করলাম যাতে অঙ্কের মান ভ্যালু চেঞ্জ না হয়। তো এখানে দেখো 5x আছে আর এখানে 2x পেয়ে গেলাম। এবার এখানে এমন কি বি ধরবো যাতে আমার 5x হয়ে যায়। তো দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, মানে এই 2টাকে উঠাতে হবে। কীভাবে উঠাতে পারবো, আমি এর নিচে যদি 2 নিই তাহলে 2 কেটে যাবে, ফলে উঠে যাবে। এখন আমার 5 দরকার উপরে, তো আমি উপরে 5 নিব। এবার এই 2 কেটে যাবে, বলে 5x পড়ে থাকবে, এখানে 5xই ছিল এখানে, প্লাস বি স্কোয়ার, বি আমরা এক্ষুনি 5/2 ধরলাম, তো 5/2
তার হোল স্কোয়ার। এবার 6 ছিল +6, আর এইটাই হচ্ছে এইটা, আর 5x যেটা আছে সেটাই হচ্ছে এই টোটালটা, আর 6 হচ্ছে এই 6টা। এইটা আমরা এক্সট্রা অ্যাড করেছি, ফলে এইটাই আমরা এক্সট্রা বাদ দেব। সেম টু সেম সেই সংখ্যায় বসাবো, স্কোয়ারও দেবো, শুধু এখানে প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস দেবো। কেন আমরা জানি, আমরা একটু আগে দেখলাম যে যদি এরকম বাই চান্স থাকে যে 3y + 4, তো সেটাকে আমরা 3y + 4 - 6 + 6 এই হিসাবে লিখতে পারবো, যেখানে এই -6 + 6 কেটে যাবে, ফলে এখানে 0 পড়ে থাকবে, ফলে যা ছিল এখানে এখানে তাই থাকবে। আরেকটা জিনিস যে এখানে 5/2 তার হোল স্কোয়ার না নিয়ে ডাইরেক্ট আমরা এর বদলে 5 × 5 = 25/4, মানে 25/4 লিখলেও পারতাম, কোনো অসুবিধা হতো না। কেন, 5/2 তার হোল স্কোয়ার মানে 25/4ই। তো এবার আমরা কি করব, এক্সের স্কোয়ার + 2ab, এই যে b + b², এই একটা গোটা যে একটা ফর্মুলা বলছে সেটা ফেলবো, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে আমরা ধরলাম এক্সকে a ধরলাম, আর 5/2কে b ধরলাম। এবার এখানে আছে 5/2 তার হোল স্কোয়ার, যেটা আমরা বর্গ করে দেবো, দেওয়া হবে 5 × 5 = 25, আর 4 + 6। এবার এখানে দেখো, এখানে একটা স্কোয়ার আছে, আর আগের ভিডিও মানে আগের যে অঙ্ক ছিল সেই অঙ্কতেই আমরা দেখলাম যে এখানেও স্কোয়ার থাকছিল, এইখানে কিছু সংখ্যা ছিল, সেখানে আমরা ওটাতে কী করছিলাম, আমরা তো যোগ করে, লসাগুর সাহায্যে যোগ করে আমরা বর্গ করার চেষ্টা করছিলাম। এখানেও তাই সেম টু সেম একই করব। তো এখানে এইটা যেটা আছে সেটা সেম টু সেম তাই রেখে দিলাম, আর এখানে কি করব, মাইনাস লিখে 25/4 - 6, এটা ব্র্যাকেট করলাম, তাই এটা মাইনাস, এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার প্রশ্ন হলো এরকম কেন করলাম, আমরা এটা নর্মালও রাখতে পারতাম, দিয়েও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে একটু প্লাসে মাইনাসে গন্ডগোল হওয়ার চান্স থাকতো, তাই আমরা ব্র্যাকেট দিয়ে এটা সাইন চেঞ্জ করে নিলাম। এবার আমরা কি করব, এর লসাগু করব। তো x + 5/2 যা আছে সেম টু সেম, মাইনাস এখানে লসাগু যাবে 4, আর এখানে 25 হবে, -4 × 6 = 24 হবে, লসাগু করলাম। আশা করছি তোমরা এই লসাগুটা জানো, আর অনেকে আমি জানে এই লসাগুটা কী করে হয়, কিন্তু কেন এক্স্যাক্টলি হয় এইভাবে সেটা অনেকে জানে না। মানে একে ভাগ করবে এ, যেটা আনসার বেরাবে তার সাথে উপরেরটা গুণ করি, এইভাবে তো আমরা লসাগু করি। এখানে কি করলাম, এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 4কে যদি 1 ভাগ করে তাহলে আনসার আসে 6। এবার 6-এর সাথে 6 না 4, ভুল বললাম, এখানে যদি 1 থাকে তো 4কে যদি ভাগ করি 1 দিয়ে, তো আনসার আসবে 4। এবার 4কে 6 দিয়ে গুণ করলে আনসার আসবে 24, তাই 24 বসেছি। কিন্তু প্রশ্ন হলো এরকমভাবে কেন করি, এই পদ্ধতিতে আমরা কেন করি? যারা জানো তারা নিচে প্লিজ কমেন্ট করো। তো x + 5/2 স্কোয়ার মাইনাস এখানে হবে 1/4, তারপরে হবে x + 5/2 তার স্কোয়ার মাইনাস 1/2 তার স্কোয়ার। এবার এটা কেন করলাম, দেখো এখানে আমি যদি এই টোটালটাকে a ধরি আর এই টোটালটাকে b ধরি, তাহলে আমি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি যে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার। এবার আমরা ইজিলি a + b a - b এতে ফেলতে পারবো, আর a² - b² ফর্মুলা এটাতে বানানোই ছিল, এটা বানানোই ছিল আমাদের টার্গেট। তো এইখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যেটা অনেকের প্রবলেম হয়, সেটা হচ্ছে এইখানে প্রথমে আমরা এক্সকে এ ধরলাম, আর এইখানে এসে আমরা আবার কী করছি না, এই টোটালটাকে এ ধরছি। এটা এরকম কেন? তা দেখো একটা জিনিস মনে রাখো, যে একটা লাইনে যেটাকে এ ধরবো সেটাকেই বারবার এ ধরবো, একটা লাইনে। যেমন এখানে এটাকে এ ধরেছিলাম, এক্সটাকে, এখানে এক্সটাকে এ ধরেছি, এখানে 5/2কে বি ধরেছি, এখানেও 5/2কে বি ধরেছি। এবার পরের লাইনে এই টোটালটাকে এ ধরছি। তো এইখানে যদি এরকমই আর একটা সংখ্যা থাকতো, সংখ্যামালা থাকতো, এই টোটালটা আর একবার যদি থাকতো এখানে, তো সেইটাকেও আমরা এ ধরতাম। মানে যেটুকু পোর্শনকে আমরা এ ধরছি কোনো একটা লাইনে, সেই লাইনে সেই পোর্শনটুকুই যদি আর একবার থাকে তো আমরা সেটাকেও এ ধরবো, কিন্তু প্রত্যেক লাইনে আমরা চেঞ্জ করতে পারবো। তো এবার এটাকে এ ধরলাম, এটাকে এবার বি ধরলাম। এবার যদি আমরা এটা ব্র্যাকেট দিয়ে যদি না করতাম তাহলে কি হতো, দেখো
এখানে হতো কি 4 আসতো, এখান থেকে দেখাচ্ছি 4 লসাগু আসতো, মাইনাস বসতো অবশ্যই, -25 হতো, আর এখানে +24 হতো। এবার যখন এটা লসাগু করতাম, মানে লসাগু করে যোগ বিয়োগ করতাম, তখন কী হতো দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস মানে বিয়োগ করতে হবে, 25 থেকে 24 বাদ দিলে 1, আর এখানে 4। সাইন কী হবে না, তো এ বড়, তার সাইন হচ্ছে মাইনাস, তো মাইনাস হবে। এবার এটার পরে আবার আমাদেরকে কী করতে হতো না, তো মাইনাস রেখে 1/4 এরকম করে দিতে হতো, যে তারপরে আবার মাইনাস রেখে 1/2 এরকম করে স্কোয়ার দিতে হতো, যেটা আমাদের এখানে আছে। একই বেরাবে অ্যান্সার, কিন্তু এটাতে করতে বললাম না, তার কারণ হচ্ছে দেখো প্রথমে এইখানটাতে গন্ডগোল করে। প্রথমে কি করে না, তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস তো করে, কিন্তু অনেকে এই এই বড় যে যার সাইন আছে সেই সাইনটা না বসিয়ে অন্য কিছু সাইন বসিয়ে দেয়, ফলে সেখানে একটা গন্ডগোল হয়। আবার দ্বিতীয়ত এই জায়গাটা এরকম না করে অনেকে কি করে -1/4 এরকম করে দেয়, যে পরের লাইনে আবার কি করে -1/2 তার স্কোয়ার করে দেয়। ফলে এই টোটালটা আর এই টোটালটা কিন্তু পুরোটাই আলাদা। আমি একটু আগের ভিডিওতেই বললাম যে মাইনাস থাকবে যদি ভিতরে থাকে, এই যেখানে মাইনাস ভিতরে আছে, তো তার স্কোয়ার যা হবে, বাইরে যদি থাকে তো তার স্কোয়ার আলাদা হবে, তো তার জন্য আমি মানা করি। এবার এটা আমি ফর্মুলায় ফেলবো, টোটালটাকে এ ধরে টোটালটাকে বি ধরে। আর তার আগে আমরা আরেকবার দেখে নিই যে এই জায়গাটা কী হলো, অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে লসাগু হলো। আর লসাগু করে এমন সংখ্যা বেরালো এখানটায়, যেটাকে আমরা বর্গমূল করতে পারবো। আর বর্গমূল ইচ্ছা করেই মানে করব, আর বর্গমূল করতে পারবো এরকমই সংখ্যা দেওয়া হয়েছে ইচ্ছা করে বইয়েতে। তো এবার আমরা কী করবো, a + b - b বসাবো। a প্লাস b হচ্ছে 1/2, এটা একটা। আর একটা কী হয়, a - b। এবার এটাকে আমরা আবার লসাগু করব। এবার দেখো এই লসাগুটা আমরা ব্যাকেট বসিয়েও করতে পারি, আবার ব্যাকেট না বসিয়েও করতে পারি, যা যা ইচ্ছা। তবে ব্যাকেট না বসালে সেই জায়গাটা একটু প্লাস মাইনাসের গন্ডগোল হওয়ার চান্স থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার দেখো এটা আমি ব্যাকেট না বসিয়েই করছি, তাহলে কেমন হবে। তো এখানে এক্স, এটা যেহেতু প্লাস আছে তাই এখানে ব্যাকেট বসালেও যা হতো, না বসালেও তাই হতো, মানে গন্ডগোল হওয়ার চান্স থাকতোই না। তো এখানে +2 কমন এলো, এখানে 5 আর এখানে 1, এখানে হবে এক্স প্লাস এখানে 2 কমন, আর এখানে 5 -1। তারপরে এখানে এক্স প্লাস 6/2 যোগ হলো, আর এখানে এক্স প্লাস 4, 5 থেকে 1 বাদ দিলে 4/2। আর এখানেও দেখো প্লাস হচ্ছে বড়, আর বড় এর সাইন কি প্লাস, তার জন্য প্লাস বসেছে। বাই চান্স যদি এইটা এরকমভাবে থাকতো যে এক্স প্লাস 1 -5/2, তখন কিন্তু আর এরকম হতো না, তখন এই জায়গাটায় মাইনাস হতো সাইনটা। তো এই ধরনের গন্ডগোল হতে পারে। তারপরে দেখো এখানে 2, এটা কাটবে 3 হলো, এখানে কাটবে 2 হলো, তো এখানে হলো এক্স প্লাস 3 আর একটা হলো এক্স প্লাস 2। তো এইভাবে, তো দেখো এই অঙ্কটা আর একবার রিভাইজ করে নিই। এখানে যে লাইনটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, যে এই লাইনটাই আমাদেরকে দিশা দেখালো যে কীভাবে আমরা a² - b² ফর্মুলাতে ফেলতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে a² - b² ফর্মুলাতে ফেলা, এবং তারপর a + b a - b করে ফর্মুলাটা ফেলে সেটা সমাধান করে নেওয়া। তো এখানে আমরা সেই a² - b² ফেলার জন্যই, যে এই লাইনটা পাওয়ার জন্যই আমরা এখান থেকে শুরু করে এত দূর করলাম, এই লাইনটা শুধু পাওয়ার জন্য a² - b²। এবার তার জন্য আমরা কী করলাম, এখানে আমরা একটা ফর্মুলা ফেলার চেষ্টা করলাম যা স্কোয়ার থাকবে যার, কারণ আমরা জানি এখানে যে সংখ্যাটা থাকবে তার একটা যদি স্কোয়ার করে নিতে পারি, আর এখানেও একটা সংখ্যা পাবো, এই যে টোটালটা নিয়ে একটা সংখ্যা পাওয়ার চেষ্টা করছি এইটুকু জায়গাতে, যেখানে আমাদেরকে 1/2 তার হোল স্কোয়ার দিল। ফলে এখানে একটা সংখ্যা পেলাম যার স্কোয়ার আছে, এবং তাদের মাঝে দেখছি মাইনাস আছে, ফলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যেটা হচ্ছে a² - b²।